মা বাবার কণ্ঠের আগেই গাজার শিশুরা আজানের আওয়াজ চিনতে শেখে। তবে পাল্টে গেছে এই উপত্যকার চিত্র। গেল 2 বছরে ইসরায়েলের হামলায় গাজার প্রায় সব মসজিদে এখন ধ্বংসস্তূপ। মিনার আর নামাজের স্থানগুলো মিশে গেছে মাটির সাথে। তবুও যুদ্ধবিরতির খবরে এসব ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসতে শুরু করেছে মুয়াজ্জিনের আজান। দ্য ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, 2 বছরের যুদ্ধে শতাব্দী প্রাচীন স্থাপত্যের কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। গাজাকে প্রায় মিনারবিহীন করে দিয়েছে। যেসব মসজিদ একসময় নামাজের আহ্বানে মুখর ছিল, সেগুলো এখন ধুলো আর পাথরের স্তূপে পরিণত। গাজায় ফিরছে মানুষ। আসলে বাড়ি বলতে এখন আছে কেবল ধ্বংসস্তূপ। সব হারিয়ে তবুও গাজাবাসী সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে ভুলে যাননি। এত কিছুর পরেও গাজা থেকে আজানের শব্দ কখনো মুছে যায়নি। বিধ্বস্ত এলাকায় যুবকরা আজান দিচ্ছেন, দেওয়ালের কোণে পুরনো মাদুর বিছিয়ে প্রার্থনা করছেন অনেকেই। ইসরায়েলি আগ্রাসনে উপত্যকার কয়েক হাজার মসজিদের মধ্যে 835টি পুরোপুরি ধ্বংস। এছাড়া 180টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মামলুক এবং অটোম্যান যুগের শতাব্দী প্রাচীন মসজিদও রয়েছে। ইতিহাস যেন বোমার নিচেই বিলীন। তবুও সর্বহারা ফিলিস্তিনিদের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।